दिल पीड़ितर बेड़ा लिचुल बागाने दिल पीड़ितर बेड़ा लिचुल बागाने कमलार बागाने आइगो कमलार बागाने के दिल पीड़ितर बेड़ा लिचुल बागाने
আব্বা হুজুর, আপনি যেদিন পরলোক গমন করেছেন সেদিন আপনি আমাকে আপনার শিওরে ডেকে নিয়ে বলেছিলেন, একাব্বর তোমার কাছে রইল নিরাজপুরের মসনদ, রইল প্রজা সাধারণ। নিরাজপুরের প্রজার সুখে হবে সুখী, নিরাজপুরের প্রজার দুঃখে হবে দুঃখী। ইয়াদ রেখো একাব্বর, নিরাজপুরের কোন প্রজা যেন দুঃখে কাল যাপন না করে। আব্বা হুজুর, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন পারি আপনার মৃত্যুর পূর্ব মুহূর্তে দেওয়া প্রত্যেকটা কথা রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি। হয় উজির আজম, উজির আজম, হঠাৎ রাজ দরবারে উজিরের উপর রাগ পড়েছে। জানি না রাজ দরবারে কি হয়েছে। আসছি যাবনা, আসছি, আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন। বলুন জনাব, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? উজির আজম বলুন। বলুন উজির আজম, নিরাজপুরের প্রজা মহলের কি খবর? কিভাবে কাল যাপন করছে আমার নিরাজপুরের প্রজা সাধারণ? একটিবারের জন্য বলুন, নিরাজপুরের প্রজা সাধারণের কি খবর? জনাব, বলুন। আমি নিরাজপুর রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেরিয়ে দেখেছি। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছি খাদ্য, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছি বস্ত্র, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে দিয়েছি ঔষধ। আর নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে, আর আপনার জয়ও গান গাইছে। যাব না। উজির আজম, বলুন। আমার জয়গান নয়, নিরাজপুরের প্রজা যেন দুঃখে কাল যাপন না করে। নিরাজপুরের প্রজাদেরকে বলুন, ওগো নিরাজপুরের প্রজা সাধারণ, বাদশালী একাব্বরের কথা মন থেকে বলে যে অপরালাকে স্মরণ করো। অপরালা যদি ভালো রাখে তবে এই বাদশালী একাব্বর প্রজার সুখে হবে সুখী, প্রজার দুঃখে হবে সুখী। আমি তাই করবো। যাব না। উজির আজম, বলুন জনাব। অনেকদিন যাবৎ ভাবছি আমার মনটা বিশেষ ভালো নয়, তাই তো আমি যাব মৃগয়া শিকার করতে। একবার কি আমাকে মৃগয়া শিকারে যাওয়ার আয়োজন করে দিতে পারুন? বলুন উজির আজম। জনাব, আপনি হরিণ শিকারে যাত্রা করবেন, এত অত্যন্ত আনন্দের কথা যাব না। কিন্তু আপনি হরিণ শিকারে গেলে বলে আপনার এই বিশাল নিরাজপুর রাজ্যটা কে পরিচালনা করবে? যাব না। উজির আজম, বলুন। আপনি আমাকে ভাবিয়ে তুললেন। আপনি আমার শুধু বিশ্বস্ত উজিরে আনানন, আপনি আমার পরম বন্ধু। আমি যদি মৃগয়া শিকারে যাই, আমার অবর্তমানে এই নিরাজপুরের রাজ্যটা আপনাকেই যে পরিচালনা করতে হবে উজিরে আজম। না, আমি কি পারবো এই গুরু দায়িত্ব পালন করতে? উজিরে আজম, কেন পারবেন না? যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়ে দেবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়ে দেখবেন। প্রজারা যেন দুঃখে কাল যাপন না করে, তবে বংশালী একাব্বর প্রজার সুখে সুখী। জনাব, উজিরে আজম, আপনি যদি আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন, তখন আমি ওই নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণের সম্মুখে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিচ্ছি, প্রয়োজন হলে নিজের জীবনটা উৎসর্গ করে দেব, তবু আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবো। যাব না। উজিরে আজম, যাব না। সত্যি আপনার কথা শুনে অত্যন্ত শান্তি পেয়েছি। আর এক মুহূর্ত বিলম্ব নয়, আমার অবর্তমানে নিরাজপুরের রাজ্যটা আপনি পরিচালনা করবেন। আপনি শুধু উজির নন, আপনি আবার বিশ্বস্ত ভাই। আমাকে চলুন না মৃগয়া শিকারের ব্যবস্থা করে দিন। হ্যাঁ, ব্যবস্থা তো আমি উজিরে করবই। আজম, যাব না। শিকারে যাবার পূর্বে একবার আমাকে বলুন, আপনি কিসের যুগে শিকারে যাত্রা করবেন? আপনি কি অশ্ব আরোহণে যাবেন নাকি বজ্রা যুগে যাবেন? উজিরে আজম, আমি বজ্রাতে গেলে যদি প্রজা মহলে মঙ্গল আসে, তবে আমার তো মনে হয় তাই ভালো। উজিরে আজম, উজিরে আজম, বলুন জনাব। একটা কথা বলবো উজিরে বলুন। আজম। আপনি আমাকে যেভাবে শিকারে যাওয়ার ব্যবস্থা করে দেবেন, আপনি আমার উজির, আপনার ব্যবস্থা মোতাবেক আমি যাব শিকারে। কিন্তু যাবার পূর্বে আপনাকে একটা কথা বলে যাচ্ছি উজিরে আজম, আমার কথাটি একটু সযত্নে মনে রাখবেন। মনে রাখবেন, আমি নিরাজপুরের বাদশালী একাব্বর, প্রজার সুখে হবে সুখী, প্রজার দুঃখে হবে দুঃখী। কোন প্রজা যদি অনাহারে দিনাতিপাত করে চোখের অশ্রু জড়ায়, তবে মনে রাখবেন ওই প্রজার ওটা চোখের জল নয়, বাদশালী একাব্বরের কালিজা থেকে যেন ফোঁটা ফোঁটা রক্ত ঝরে, রক্ত ঝরে, রক্ত ঝরে। যা
বৃন্দাবনে রাজ্য পরিচালনা করতে করতে বিচলিত হয়ে পড়েছেন, তাই তো মনের স্বাচ্ছন্দ্যের জন্য উনি গিয়েছেন হরিণ শিকার করতে। আমাকে দিয়ে গেছেন নিরাজপুর রাজ্যের দায়িত্ববার। ওগো নিরাজপুরের প্রজা সাধারণ, তোমরা ভয় পেও না, তোমাদের হাতে আছে এই হুজুরে আলা, এই হুজুরে আলা জীবনটা উৎসর্গ করে দেবে, তবু তোমাদের মান মর্যাদা অক্ষুণ্ণ। दुनियार मालिक, हरे पाक परिवार बेगारे आलम, हरे मालिक दे मालिक तू हमारे शिकार मिले दे। हरे मालिक तू तो जानिस हम लोग छोटो जात नीचो जात लोग आगे हमारे देखे घृणा करे चंदारे बोले गाली दे, तू तो हमारे একটা शिकार मिले नहीं देवे, हम लोग की क्या बचबो दे मालिक तू हमारे একটা शिकार मिले दे। मालिक ए तोर कोन महिमा, एक दिन तू ना खाए राखिस और एक दिन खाए राखिस। हेरे मालिक तो जो हमारे शिकार मिले नहीं देवे, हम लोग की खेए बाजबो। ওই তো পাহাড় দেখো তোমরা হরিণ ছুটে যাচ্ছে, ওখান থেকে আমি শিকার করব। ডাকাতিব 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 আমি জীবন ভর ডাকাতি করেছি, কত মায়ের কোল খালি করেছি, আজ আমি ডাকাতি করেছি, এমনই জিনিস ডাকাতি করেছি ডাকাতি ছেড়ে দিয়ে আমি যদি এই সোনা দানা টাকা পয়সা নিয়ে সর্দারের কাছে জমা না দিয়ে আমি সমাজে ফিরে যাব। আমি তোর থেকে সব কিছু শুনতে পেরেছি, তুই যে কি ভাবছিস আমি সব কিছু শুনতে পেরেছি। কোন পথে পাড়া দিয়ে সর্দার, আপনি তো জানেন সর্দার আমি আপনার কথা মতো অনেক পাপে কাজ আমি করেছি, আমি মনস্থ করেছি আমি জীবনে আর কোনোদিন পাপে কাজ করতে যাব না। এখনো বুঝতে পারিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? একবার ভেবে দেখ, এই পথে যে চলে আসে সে বাকি চলবে আর ওই পথে যেতে পারে। সর্দার আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি সর্দার আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিন সর্দার না, আমি একটি মানুষকে একটিবার সুযোগ দেই। আমি যদি তোকে এই মুহূর্তে মেরে ফেলি তাহলে তোকে আমি মানুষ করতে পারতাম না, আমি তোকে মানুষ করবো। শোন কালুয়া, বলুন সর্দার। তোকে একটি কথা বলি, আমি তোর সে একটি সরল সোজা লোক ছিলাম, আমি যে দুনিয়ার উপরে বেঁচেছিলাম একে পুটির ভাতের জন্য, আর আমি ফুটা চালার কাছে চেয়ে নিয়েছি এই ডাকাতির ক্ষমতা। আমার কাজ হলো ওই ধনী মানুষের মাল লুট করে দিয়ে ওই গরিব দুটি মাঝে ফিরিয়ে দেবো, এটা আমি তাদেরকে অন্য শিক্ষা বিদ্যা দিয়েছি। না না সর্দার, আমি আপনার কাছে আবারও করো জুড়ে ক্ষমা চাচ্ছি সর্দার, আপনি আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে, সর্দার।
ঠিক আছে হে মেহরবান খোদা তাআলা তোমার দিকে তাকালে সব কিছু বোঝা যায় এ দুনিয়ার দুনিয়ার মালিক ও যে পথে গিয়েছে ও আমার এখন পথে এসেছে ঠিক আছে আমাকে 40 লক্ষ টাকা জমা দিয়েছিস বল এ টাকাটা কি করতে চাস আমার কাছে স্পষ্ট ভাবে বলে বল সর্দার যে টাকাগুলি আমি ডাকাতি করে নিচ্ছি ওই টাকাগুলি আমি যখন রাস্তায় আসছিলাম মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করে কাটছিলাম আমি মানুষের কষ্ট সহ্য করতে না পেরে আমি তাদেরই মধ্যে বিলিয়ে দিয়েছি সর্দার। তাহলে বুঝতে পেরেছি তুই লজ্জায় ঘিন্দায় আমার সাথে করতে পারছ আর বিলম্ব নয় এই মুহূর্তে না যদি ভাই যিনি আই তার সাথে লাশ গালের ব্যবস্থা কর আজ এই গোয়াতেই জলসা চলবে এই কি আছিস বাইজিদেরকে পাঠিয়ে দে খেলোয়াড় বলুন সর্দার। বারবার একটি কথা বলে ভাই আমি একটি কথা তোকে বলি আর ভবিষ্যৎ যদি এই ধব্বার আবার গোয়াতে কোনো দিন দেখি তাহলে তুই আর সবাই ক্ষমা করতে পারে আমি এই গোয়ার সর্দার হয়ে প্রতিকার করে বলছি আমি যে এই প্রথম কঠিন বিচার ঠিক আছে সর্দার আজকের কথা আমার জীবন ভরই স্মরণ থাকবে। ঠিক আছে চল আমরা এই মুহূর্তে চলে যাবো জলছায় আর বিলম্ব নয় আমার সঙ্গে চলে আয় তাই জন্য সর্দার আমার এই হরিণটিকে শিকার করবো এই হরিণটিকে শিকার করে আমি বাদশাহ একবার রাজধানী অভিমুখে যাত্রা করবো না হরিণটা তো দেখা যাচ্ছে ওই দিকে যাচ্ছে যাক যাবে কোথায় মেরে গয়া শিকার রাজা বাদশাহের ধর্ম শিকার ছাড়া কিছুতেই রাজধানীতে ফিরে যেতে পারি না হয়তো আমি মেরে গয়া শিকার করবো ওহ তাহলে কি আমার ভাগ্যে শিকার মিলবে না শিকার ছাড়া কি আমি আমার রাজধানী অভিমুখে যাত্রা করবো এ হতে পারে না আমি শিকার করবো না আমরা যে ডাকাত আপনার কাছে যা কিছু আছে আমাদের মধ্যে বিলিয়ে দিন। বলছি বলুন সর্দার বলবে না ওর কাছ থেকে যেভাবে ধন সম্পদ লাভ করতে হবে তা আমার ভালোভাবে জানা আছে এখনো সময় আছে তোর কাছে যা কিছু আছে জানের মা থাকে তো স্থান ত্যাগ কর জানিস আমি কে শুনতে চাস শুনতে চাই এবং পুরো পরিচয় আমার কাছে দিয়ে যাবে বেয়াদব আমি হয়েছি এই পরগনার উত্তরাধিকারী নিরাশপুরের বাদশাহ আলী কাফর কি বললি আমি নিরাশপুরের বাদশাহ আলী কাফর নিরাশপুরের নামটি শুনলে আমার শরীরের রক্তটা টকবক করে ওঠে বলে নিরাশপুরের শুধু মাটি নয় ওটা তো আগুনের বাবুর মতো সজ্জা ওঠে বেয়াদব জানের মা থাকে তো স্থান ত্যাগ কর নিরাশপুরের উত্তরাধিকারীর সামনে ডাকাতি করতে এসেছেন যদি বাঁচতে চাও স্থান ত্যাগ কর আরেকটি কথা নিরাশপুরের কথা বলেছেন সব কিছু ভালো কিন্তু আমি তার সরাসরি নামতে জানতে চাই তুই কে সর্দার আপনি আমাকে হুকুম করুন আমি এই মুহূর্তে এই অস্ত্রের আঘাতে এর কাছ জীবনটা শেষ করে ওর সব কিছু আমি না আমি সরাসরি মুখে শুনতে চাই ও নিরাশপুরের পরিচয় কি আবার শুনতে চাস সদয় দৃষ্টিতে তাকিয়ে দেখ আমি এই পরগনার উত্তরাধিকারী নিরাশপুরের বাদশাহ আলী কাফর তুই আমার দিকে ভালোভাবে তাকিয়ে দেখ আজ থেকে 20 বছর আগে তোর বাড়িতে গেছিলাম আদালতে খেলায় তুই আমাকে যে ব্যক্তি করেছিলি প্রতিহিংসা আগুনে আমার রক্ত চাউডাউ এই
বলুন সর্দার। कैसे নিরাশ মনোবলশালী এক পর্দায়ীরা বাঁচতে চলে সন্দেশর নয় শক্তির পরীক্ষা দেয়। তোরা কোন আছিস? আমরা ডাকাত আছে। তুই কি আছিস? তোরা ডাকু আছিস? হ্যাঁ ডাকু, তোরা কি জানিস না এই বনমাঝে বনরাজ আছে? তোরা আমার বনে আছে ডাকাতি করে বেড়াচ্ছিস। হ্যাঁ ডাকু, যদি জানের মায়া থাকে তাহলে ভাগিয়ে যা। বলে রাজা তোকে একটি কথা বলি, এখান থেকে বাইরে যা না, যদি যা তাহলে তোর জালটাও চলে যাবে। তোকে আমি ভালোভাবে বলছি এখান থেকে চলে যা। अरे डाको, हमें दुश्मन को खत्म ना करे एखान থেকে কিছুতেই যাবে গলাই। দে দুশ্মন, তো আমার সাথে লড়াই দে, আমরা তোকে দিয়ে ফুটবল খেলাবো। ঠিক আছে। এই মহারাজ, শুয়ার কা বাচ্চা, তোকে ভালোই বলে বলছে। साला को भाग गया। दे साला, तू नाराय दे। বনরাজ অশেষ অশেষ ধন্যবাদ। তুমি বনমাঝে লতা পাতা খেয়ে তুমি যে শক্তির পরীক্ষা আমার সামনে দিয়ে নেই, আমার একটি সৈন্যকে হারাতে পারে না। 10টি সৈন্য, তুমি আমার একটি সৈন্য হারানি, আমার টাকা তুমি হারিয়ে দিয়েছো। বলে বনরাজ তোমাকে অশেষ ধন্যবাদ। ए साला डाको, तू हमारे साथे नाराय दे। दे साला नाराय दे। আমি তোকে লড়াই দেব না। আমার ডাল হস্তকে আমি শিক্ষা যুদ্ধ বিদ্যে শিখে তোকে মানুষ করেছি। তুই তাকে হারিয়ে দিয়েছিস আর আমার শক্তির প্রয়োজন নয়। তোকে আমি আমি হলাম মানুষ, তুই একটি বড় রাজা হয়ে একটি মানুষের উপকার করতে এসেছিস। তোকে আমি অশেষ ধন্যবাদ দিলাম। আজকে কথা ভবিষ্যৎ যদি বনমাঝে কোনো বিপদে পড়ি তাহলে আমাকে সন্তান তুমি স্মরণ করে আমি তোর আমি তোর কাজে আসবো। डाकू, डाकू, साला डाकू, साला डाकू भालो हो गए। साला डाकू हमार बल्लभ देखे भालो हो गए। बोल एबार तो कोन आছিস? কেন বা এই বনমাঝে আসিয়াছিস? আমি কে আছি শুনতে চাও বনরাজ? বলিয়ে রে। আমি আমি এই পরগনার উত্তরাধিকারী নিরাশপুরের বাদশালী একাম্বর। বাদশালী একাম্বর আছিস? तू हमारे मुनिब आছিস? अरे रे जा, तू এই বনমাঝে এই বনরাজে প্রণাম নে। বনরাজ, হয় না বনরাজ, তুমি বনরাজ হতে পারো। আমি নিরাশপুরের বাদশালী একাম্বর আমার শতককে দেখলাম নিজের জীবন বিপন্ন রেখে, নিজের জীবনকে বাজি রেখে যে পরের বিপদে এগিয়ে আসে সে তো মানুষ নয়, মানুষের নামের দেবতা। তোমার স্থান তো আমার পদতলে নয়। এই বনরাজ, একবারের জন্য বাদশালী একাম্বরের বুকের মাঝখানে চাপিয়ে পড়ো। नहीं रे जा, हम लोग छोटो जात आছি, মিঠো জাত আছি। লোক আমাকে দেখে ঘৃণা করে চন্দালে বলে গালি দেয়। তুই তোর বুকে নিতে পারিস? ফিরে যা। না বনরাজ,
যে তোমাকে ছোট জাত বলে গালি দেয়, যে তোমাকে চন্ডাল বলে, সে মানুষ নয়। আমি বংশালী কাপড় আমার সচকে দেখেছি, পরের বিপদে গিয়েছো তুমি মানুষ নামের দেবতা। এ সোনা ভাই, একবার বংশালী কাপড়ের কালি যাই চাপিয়ে পড়ো। রেজা রেজা বহুত ভালো মানুষ আছে যে বনরাজ, বলিয়ে রেজা। নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না, এই গভীর অরণ্য মাঝে যারাই বিপদে পড়ে তাদেরকে তো তুমি জীবন বাজি রেখে এই বনমাঝে উদ্ধার করতে। हे रेजा, तू हमारे आशीर्वाद करिए रेजा। ए बनमाजे कहाँ से विपदे होता है, ए बनराज उद्धार होता है, ये मेरा काम है रेजा। বনরাজ, बोलिए रेजा। আছি বনরাজ, যে উপকার তুমি আমাকে করেছো এই উপকারের প্রতিদান স্বরূপ আমি তোমাকে এই গভীর অরণ্য মাঝে কি দিয়ে পুরস্কৃত করবো? नहीं नहीं रेजा नहीं, खाला तो मुझे हमारे आशीर्वाद करे रेजा। আমি উপকার नहीं, तू हमारे आशीर्वाद करिए रेजा। বনরাজ, মনিবের দান কোনোদিন ফিরিয়ে দিতে হয় না বনরাজ। আমি তোমার মনিব নই, আমি তোমার ভাই, আমি তোমার বন্ধু। তাই তো এই উপকারের উপকার স্বরূপ বাদশালী কাপড় এই শরীর জামাটা তোমাকে দান করছে। নাও, কোনোদিন তোমার কাজে আসতে পারে। अरे रेजा, हम लोग जंगली फंगली आदमी आछे, ऐसा कपड़ा कपड़ा दिया हम की काम करिबे रेजा। বনরাজ, এই শরীর জামা তুমি সযত্নে তোমার কাছে রেখে দেবে। দেখবে অপরালার মহিমায় একদিন এই শরীর জামা তোমার উপকারে আসবে বনরাজ। रेजा, हम लोग तो हर दान सादरे ग्रहण करलम रेजा। বনরাজ, रुक जा रेजा, मुझे रुक जा। देखिए देखिए बाबू साहब, ऐसा कपड़ा कैसा लगता है, ये बहुत सुंदर আছে सुंदर আছে। আর হবে নয় বনরাজ। कहाँ करे पड़ता है तू मुझे दिखा दे। बहुत सुंदर আছে। অত্যন্ত সুন্দর হয়েছে বনরাজ। বনরাজ, बोलिए रेजा। অপকারের অপকার স্বরূপ এই শরীর জমাই নয়। ওই তো চেয়ে দেখো বনরাজ, ওই তো দেখতে পাচ্ছ বনরাজ, ওই তো ওই অদূরে বট বৃক্ষের নিচে যে উড়িয়াবাজ ঘোড়াটি বাঁধা রয়েছে। আমি বাদশালী কাপড় এই গভীর অরণ্য মাঝে ওই ঘোড়াটিও তোমাকে দান করে দিলাম। रेजा, तू हमारे हंसाली रेजा। हम लोग जंगली भंगले आदमी आछी, पहाड़ पर्वत में ऐसा 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 चलता है। एक घुरा दिया कि काम करिबे। বনরাজ, এই ঘোড়া তোমার অনেক উপকারে আসবে বনরাজ। 1 ঘন্টার পথ তুমি মাত্র 5-10 মিনিটের মধ্যেই পার হতে পারবে বনরাজ। रेजा, हम लोग तो हर दान सादरे ग्रहण कर लेंगे। বনরাজ, बोलिए रेजा। সত্যি তুমি খুব ভালো বনরাজ, তোমার তুলনা হয় না। এই গভীর অরণ্য মাঝে আমি যা দেখলাম, চলে যাচ্ছি বনরাজ। আমার এই দানগুলো তুমি সযত্নে গ্রহণ করে আগলে রেখো। তবে যাবার পূর্বে তোমাকে একটা কথা বলে যাচ্ছি বনরাজ। বলিয়ে আমি রেখো। বাদশালী কাপড় এই পরগনার উত্তরাধিকারী। তুমি যাবে বাদশালী কাপড়ের দরবারে, বাদশালী কাপড়ের দরবারের দ্বার তোমার জন্য চিরদিনের জন্য উন্মুক্ত থাকবে। শুধু তাই নয়, আজ থেকে বাদশালী কাপড় তোমার লস্কর চিরতরে মৌকুফ করে দিয়ে গেলাম, মৌকুফ করে দিয়ে গেলাম। আর এক মুহূর্ত নয়, চলো খানিকটা বনপথ আমাকে এগিয়ে দেবে। এসো। रेजा, चले रेजा, चले चले गेल। रेजा खूब बहुत भला मनुष्य আছে। अरे रेजा, तू हमारे का बात छोड़े जा। तू যদি কোনো দিন এগুলো বিপদে পড়িস তাহলে এই বরদাস্ত করতে হবে। এই বরদাস্ত করতে আর করে দেবে।
যাব না। উজিরে আজম বলুন কি জনাব। সংবাদে নিরাশপুরের প্রজা মহলের উজিরে আজম একই উজিরে আজম রাজ দরবারে বর্জনায় আমি তো কিছুই বলতে পারছি না উজিরে আজম। রসিকি মালিক রাজ দরবারে আসে না। তা আমি বলতে পারছি না যাব। উজিরে আজম জনাব। এক সপ্তাহ দরবারের বাইরে ছিলাম, আজ দেখি রাজ দরবার আবর্জনায় আবদ্ধ হয়ে আছে। রসিক মালিকি দরবারে এসে প্রতিদিনের ন্যায় ঝাড়ু দেয় না উজিরে আজম। তা আমি বলতে পারছি না যাব। উজিরে আজম আপনি কি বলছেন? আপনি বলতে পারছেন না। আমি আপনার কথা কিছুই বলতে পারছি না। আপনি বলুন, যদি উজিরে আজম। আমাকে অভয় দেন তাহলে আমি বলতে পারি, যাব না। আপনি আমার বিশ্বস্ত উচিত। আমি আপনাকে অভয় দান করছি, আপনি নির্ভয়ে বলুন। কি বলবো, যাব না। ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে আটকুরে করে রেখেছেন। তাই তো নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণ বলছেন, শুধু প্রজা সাধারণ কেন, আমি নিজেও তাই বলছি। আপনার মুখ দর্শনে আমাদের মুখে অন্য জুটে না। তাই তো আমরা সংকল্প করেছি আপনার এই রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাবো। উজিরে আজম শাবাশ! উজিরে আজম আপনার স্পর্ধাতকম নয়। যে কথা আপনি উচ্চারণ করেছেন, ভাবছি কথার পরিপ্রেক্ষিতে আপনাকে কি শাস্তি দেব? আপনার জিভটা কি টেনে ছিঁড়ে ফেলে দেবো, না আপনার মুখে গলিত সীসা ঢেলে দেবো, না আপনার মাথাটা মুড়িয়ে কাদার পিঠে শোয়ার করে রাজ্য এলান করে দেবো? বাচ্চালি একা পর উজিরের বিচার করেছি। আপনার স্পর্ধাতকম নয়। জনাব, বাচ্চালি একা পরের সম্বন্ধে না। আপনার এই কথাগুলো শোনার পরে আর আজ দরবারে থাকা আমার উচিত নয়। উজিরে আজম তাই তো আমি চলে যাচ্ছি, যাবো না। কিন্তু যাবার পূর্বে দুই একটি কথা বলে যাচ্ছি। আজ যেমনি ভাবে অপমান করে আপনি আমাকে প্রকাশ্য রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন, মনে রাখবেন এমন একদিন আসবে সেদিন আমার সম্মুখে দাঁড়িয়ে দু হাত জোর করে চোখের পানিতে বুক ভাসালেও এই উজিরে আলা সেদিন আপনার দিকে ফিরেও তাকাবেন না। স্পর্ধাতকম নয়। বাদশালী একা পরের সম্বন্ধে হানুক্তি করে। না, আমি তো মোটেই ঠিক কাজ করিনি। উজিরে আজম তো ঠিকই বলেছে। আমি অহেতুক উজিরে আজমকে দরবার থেকে বের করে দিলাম। আমি মনে হয় ভুল করেছি ভাই উজির। উজির না, এ হয় না। উজিরে আজম তো ঠিকই বলেছে। আমি আট খুরে রাজা, আমার মুখ দর্শনে লাখো প্রজার অন্ন জুটে না। তাই তো উজিরকে আমি অপমান করে আমি চরম ভুল করেছি। এ আমার মোটেই উচিত হয়নি। না, আমি এই মুখ আর কাউকে দেখাতে চাই না। তাই তো যার মুখ দর্শনে লাখো প্রজার অন্ন জুটে না, বাদশালী একা পর এই মুহূর্তেই দরবার থেকে গভীর অরণ্যে গিয়ে তার প্রাণের আত্মহতি দেবে। ও বৃথা চিন্তা করুণা রাজ, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করুণা রাজ, ওরে বৃথা চিন্তা, বৃথা চিন্তা করুণা রাজ, এখন কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রেখো ভক্তি ভগবানের অশান্তির বেনা রেখো ভক্তি ভগবানের অশান্তির বেনা প্রাণী
করো হে গুরুর চরণ মনে আশা হবে পুরো ওরে বৃথা চিন্তা করো না কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম কল্যাণ হলে পরে কর্মখণ্ডন ফলে পরে কন্নল মুচ পিঠা চিন্তা করো না রাজ ওরে পিঠা চিন্তা করো না ওরে বৃথা চিন্তা করো না রাজ পাগল বৃথা চিন্তা নই রে পাগল সামান্য একটা রসিক মালি সেও আমার রাজমহল পরিষ্কার করে না আমার মুখ দেখলে লাখো প্রজার অন্ন জুটে না আমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই যে অনেক ভালো আমি আর এই মুখ কাউকে দেখাতে চাই না আমি এই মুহূর্তে এখনই যাব গভীর অরণ্যে আমার প্রাণ আত্মহতি দেব আব্বা হুজুর আপনার কাপড় আপনার কথা রাখতে পারিনি আপনার কাপড় সুরের মতো আপনার দরবার থেকে পালিয়ে যাচ্ছে আপনি পারলে আমাকে মাফ করে দেবেন মাফ করে দেবেন কি মসনদ এমন কেঁপে উঠলো কেন না আমি কোনো মাতেই বলবো না জাহানারা না জাহানারাকে ডাকলে আমার হয়তো আর যাওয়া হবে না সুখে থেকে নিরাশপুরের প্রজা সাধারণ বর্ষালে কাপড় তার বাবার দেওয়া তাজ তার বাবার মসনদে রেখে তোমাদের সুখের জন্য নিজেই প্রাণাহুতি দেবে আমি এখানে আর নই আমি মরতে চাই সুখে থেকো সুখে থেকো হ্যালো
নিস্তব্ধ, অন্ধকারে ঢাকা পড়ে গেছে নির্মল আকাশ। কি রাজ মুকুট রাজ সিংহাসনে পড়ে আছে, তবে কি জাহাপনা পুত্র শোকে রাজ্য ছেড়ে চলে গেছে? না না খোদা না, এমন কি অপরাধ তোমার দরবারে আমরা করেছি খোদা? একটি সন্তান আমাকে দিতে পারো না খোদা? একটি সন্তানের জন্য তোমার কাছে যে আমরা কত লালিত খোদা, একটি সন্তান দাও। যাদের ঘরে এক মুঠো খাবার দাওনি তাদের দিয়েছো সন্তান, আর আমাকে করে রেখেছো নিঃসন্তান খোদা। এমন কি অন্যায় করেছি যে একটি সন্তান আমাকে দিতে পারো না খোদা? না না না, আমি আমি রাজ্যে থাকবো না। জাহাপনা যে পথে চলে গেছি আমিও সেই পথে চলে যাব। জাহাপনা যদি হবে আমার মা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে আমার মা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে আমার মা। আমার বুকে আয়, তোকে নিয়ে আমার আমি মায়ের গেলে মায়ের কোলে, আমি মায়ের ছেলে মা বলে বাবা অভিমানে দে সারা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে আমার মা। মাগো বল না বাবা, তুমি সন্তান হারা জননী তাই না মা? এই সন্তান হারা জননী বাবা, তোমার মুখে অনেক দুঃখ তাই না মা? আমার মুখে অনেক ব্যথা বাবা। তাহলে শোনো মা, আমি আজ তোমার কোলে আসতে পারলাম না বলে আমি বড় দুঃখিত বাবা, কিন্তু একদিন একদিন আমি তোমার গর্ভে আসবো মা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমার গর্ভে আসবো, যদি হবে আমার মা। মুছো গো মা নয়ন ধারা, যদি হবে আমার মা। আমাকে ছেড়ে তুই যাস নি বাবা। খোদা তুমি একটি সন্তান আমাকে দাও খোদা, আমি আর তোমার কাছে কিছু চাই না খোদা, আর কিছু চাই না। হয়েছে দেখো রাহেলা, শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারদিক নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্র ভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে গেছে, রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, বাদ প্রতিবাদ ভুলে গিয়ে জাহাপনাকে ফিরিয়ে নিয়ে কি বললে রাহেলা? আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো?
যার মুখ দর্শনে লাখো লাখো প্রজাগণের মুখে অন্ন জুটে নেন। তাছাড়া যা বড় সেদিন আমাকে রাজ দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, এখন তাকে আর কিছুতেই ফিরে আনতে পারবো না রাহেলা। যার নুন খেয়েছে তার গুণতে গাইতে হবে, তা না হলে যে বোন রাহেলা প্রাণে বাঁচবে না। তাহলে চলো রাহেলা, প্রথমে আমরা অন্তপুরে গিয়ে বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করব, তারপর আমরা উভয়ে যাব যাপনার সন্ধানে। ঠিক আছে, হ্যাঁ এসো। আইরে খালি মানুষ দেখিয়া কোন গাইলে হবে। আইরে মাইসের জ্বালা মাইসের চুল দেখা যায় না। এই যে আপনারা ভালো আছেন তো না? আশা হইলাম না মুখটা শুধু নয় আত্মাটা বইরে আসতাম। বাইশটা কমবি গেলি রে, এই শালার ভূতে যে একটা জাউরা হয়েছে গো। বাইশা সুতমা রানী বাইকে আমার ডাক শুনব। বাবা রে বাচ্চা ও চাচা, কোন কাছে আসান দিল। ও চাচি হ্যাঁ? যাইবার দাও আজকে। চাচারে কইমু শাড়ি চুরি যা যা লাগে নিয়ে আইবো, বুঝো না কে? ওই হাটে না গেলে কি কামাই হইব নাকি? ওই শালি যদি আমার না দেয় শালি রে গুতা দে। হ্যাঁ ও চাচা, ও ওই লাগি কও আবার দিব না কে? চাচির আমি কেমনে গুতা দিমু? ও ভাই দে শালি এত খারাপ কে? আবার দিব না, ফুলার কাম করে খাও না না। হ্যাঁ আহো আহো। তুমি ডাইকো না, তুমি ডাইকো না, তুমি ডাইকো না, ডাইকো না চাচা গো। ওই না থাকতে যাইয়া, তুমি যাইও না, ডাইকো না চাচা গো। ওই না থাকতে যাইয়া। ও চাচা, চাচায়া আমার সোনারি ধন, চাচায়া আমার সবই। আইগো চাচায়া আমার বাপের মতন, চাচায়া আমার সবই। চাচি ওই মেলাই দিয়া, চাচি গো হাইরে ওই নাই মেলা দিয়া। আনমু চুরি গো, আনমু শাড়ি গো, আনমু চুরি গো, আনমু শাড়ি গো, আরো আনমু কইলা ওহানা কি কম আমার এডিতে মন নাই, কি যে কম হেডি তো কহাইতাছি না। তাহলে কি এর ডাকছো? বাপের আছে খারাই রয়েছে না পার করে নন না কোনে খাল সাচির বুগলে বইতাও। এই এলে কি কও? কি এর বাপেরা? বাপ তো সেই কবি মইরা গেছে তোমার হাতে দিয়া। রাগে আমি বেহরে বাপ ডাকাম না। আমি রাগে ঠেলা কইছি বাবা, বাবা আমার প্রতি রাগ করিস না। এই যে হুন ওই কও গরজ চাইল নাই, ডাইল নাই, নুন নাই, পেস্ট নাই। পেঁয়াজ? পেস্ট নাই, পেস্ট। আরে পেঁয়াজ কি এর? পেঁয়াজ ওই তো ওইটা এখন আজকে যা কামাই করমু হ্যাঁ মনে করতে কামাই টামাই কইরা তোকে বাইতে যদি নিয়ে যাই আচ্ছা। চাইলে তোর চাষি আমারে বাবা কইয়া ডাকবো।
আমারে কি কও না তোরে তোরে বাবা তোরে ও আমারে আর যদি কামাই না থাকে হ্যাঁ ওই যে জারুনে রেডি রইছে ই না দরের জিনিস যতই থাক আচ্ছা কামাই আছে তো দাম আছে কামাই তো। নাই তো দাম নাই বাচ্চা সব দোষ এই যে চাচা চাচিরে দিও না তোমারে কিন্তু খাচ্ছত বালা না এটা তো দুষ্ট আমার আছে আমি তো স্বীকার করলাম চাচির এত সুন্দর একটা খেতা পাইদা পাইদা খেতাটা বলে তুমি সিরা লাই দিছ আসল কথা কবার গো দেখ বাবা মান সম্মান সবারই আছে নদীর ভারে এই নে কইস না আচ্ছা কইলাম না তো দুইটা ভাও দুইটা পয়সালে কমনি ঠিক আছে এই যে হুন কও এক খবর শুনছস কি খবর আমগো দেশে হ্যাঁ ওই যে আটখুরা রাজা আছে না ওই যে রাজা রাজা ও বাচ্চা এটা কি হইছে আরে এইটার নাম শুনলে কেউ ভূগোল দিয়ে যাবার চায় না কে কজে এইটার মুখ দেখলে বুঝছ কি হয় বলে আহারি জুড়ে না তাই নাহি ওহন আমরা বুদ্ধি করতেছি কি করতাছ আমরা যে আইলাম নদীর ঘাটে নৌকা চালাবার হ হ ওই আল্লাহ যেন ওই মানুষের আঙ্গুর চোখের সামনে না ফালায় ঠিকই কইছো পুরো কুফা আসলে হ্যাঁ করবো না করবো নীরব নিস্তব্ধ পথ জনমানবের কোনো কোলাহল নেই ওই তো খেয়াঘাট ওই খেয়াঘাটে পার হয়ে আমি ওপারে গিয়ে ওই গভীর অরণ্য মাঝে আমি আমার প্রাণ আত্মহতি দেব মাঝি ভাই আরে ও মাঝি ভাই এই খারো আমি দেখি কে আচ্ছা যাও 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 কেরা চাকরি গো? আইছে মাঝি ভাই কে রামনে আমি কারণ আমি না ভাসতে দেখছে আমার কানে কম হলি দেখে আছে কি তুই দেখে যাত্রী আইছে হ্যাঁ, দেখি। আচ্ছা ঠিক আছে মাঝি ভাই এ কি জাহাপানা আপনার এই দশা কেন কি জাহাপানা বললে হ্যাঁ, আমি আর জাহাপনা নই ঝড় মুখ দর্শনে লাখো প্রজার অন্ন জুটে না আমি নিরাশপুরের বংশালী একা পাওন আজ চোরের মতো পালিয়ে যাচ্ছি হোগো মাঝি ভাই দয়া করে এই নদী পথটুকু আমাকে পার করে দাও এই বুক আর কেউকে দেখাতে চাই না আমি এই গভীর অরণ্য মাঝে আমার প্রাণ আত্মহতি দেব দয়া করে একটু পার করে দাও ও চাচা আল্লাহ কি হইলো এই কুন্ডা গজবাইনা কুম্বুরা ফালাইলা কে কথা কইস না পার হইবার চাইতাছে পার করে দেনি খারাপ ঠিক আছে তুমি যাও যাইয়া কও মাঝি ভাই যাবো না মাঝি ভাই আপনি তাহলে উপরে চলে যাবেন তো হে মাঝি ভাই আমি নিরাশপুরের বাদশালী একা পরাজ নিঃস্ব আজ রিক্ত তাই তো তোমাদের কাছে অনুরোধ করে বলছি দয়া করে আমাকে নদী পথটুকু পার করে দাও আমাকে পার করে দাও ঠিক আছে আমরা নৌকায় উঠুন উঠে বহু বাচ্চা ও এই এলাকার মানুষ আমাকে ধন্যবাদ দেবো খালি নদীর উপরে ফালাই থুইবার পারি তাই ঠিক আছে যাবো না মাঝি ভাই আপনি বসে পড়েন হ্যাঁ আমি বসতেছি মাঝি ভাই এই নিরাশপুরের একা বাঁকা মেট্রো পথ ধরে যেদিন শৈশবে আমার বাবার হাত ধরে এই নদী পথটুকু পার হতাম তখন তোমাদের মুখে শুনতাম মধুর কণ্ঠের সেই গান দয়া করে আমাকে একটা গান শুনিয়ে এই নদী পথটুকু পার করে দাও আমরাও নিয়ত করছি আপনার একটা শেষা পেশা গান শুনিয়ে দেই ও চাচা হয়তো আপনার বাকি আর কোনোদিন আপনার গান না শোনার চাচা ওই চাচা একটা গান শুনাই দাও আমি কমু হ তুমি কও চাচা বোনাই খাচাই আমার হালকে তুলাই কি হইলো আমি যেভাবে টান দিছি ব্যাটারি লো মারছে তুই কো আমারই কেমন লাগবো হ্যাঁ ঠিক আছে তুমি যখন কইছো তাহলে তো কোনই লাগে সেই জায়গায় বন্ধুরে তোর মন আজ পেলাম না বন্ধুরে তোর মন আজ পেলাম না
অভাগা যাইবার জায়গা না এই যে আপনি একটু কষ্ট হইলে হাত পাউডার জাকি দিয়ে একটু খারুন মাঝি ভাই হ্যাঁ এই তো আমরা উপরাই বলছি ওই যে সামনে এমপি সাইন ঠিক আছে মাঝি ভাই। হ্যাঁ মাঝি ভাই হ্যাঁ কোন চাচা ডাহি তোমারে কোন মাঝি ভাই হ্যাঁ আর দেখবে না এই 8 খুনে রাজার মুখ। অনেক সময় অনেক কটু কথা বলেছি। মাঝি ভাই বলে ছোট জাত বলে তোমাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমি নিরাজীবনের বাচ্চা নিয়ে কাপড় আমি তোমাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি। পারলে এক কাপড়কে ক্ষমা করে দিও, আর যদি না পারো অভিশাপ দিও, অভিশাপ দিও। ও চাচা কি এর সাপ দিল? টিয়া পয়সা দিছে? টিয়া দিব তো কইলো নো কি এর জানি ঠিকই কে বান দিব? অভিশাপ দিবার কইলো অভিশাপ দেয় নাই। টিয়া দেয় নাই না তাহলে কি করবো? চাচি যে মেলা কিছু নিবার কইছে কিছু তো নেই। কোন তা মনে কর দেশে একটা আবদ বলাই বিদায় করলাম। ওই যে দেখ একটা যন্ত্র বাজাইতেছে, ওটা কি যন্ত্র কি জানি? আর এই তো দেহি গো চা সামনে জিনিসটা একটু চাচ্ছে দেহি হাই হাই হাতা হারা জীবনে হাতা তালি দন রাখছে অহনা দন রাখো না। একের জিনিস বানাইছে গো, সুন্দর সুন্দর। এটা নু অহনা জায়গা ঠিক আছে তাহলে চলো জায়গা। কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে আইব, কমলার বাগানে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। ভম ভোলানাথ হরে মুরারে মধু কৈটবহারে গোপাল গোবিন্দ হে দয়াময় প্রভু, দিনের পর দিন রাতের পর রাত চলে যাচ্ছে, তবু তো এই সংসারের মায়া আমি কাটাতে পারছি না। হে প্রভু, তুমি কি আমাকে ধরা দেবে না? এই তো নির্জন কারণ, এখানে কোনো মানবের কোলাহল নেই, তাই তো এখানে বসে আমি প্রভুর নাম জপ করব। হয়তো প্রভু নিশ্চয়ই আমাকে দর্শন দেবে। হক মাওলা,
হরি মুরারি মধু কৈটবহারী গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন শ্রী মধুসূদন হুম হলাম নীরব, নিস্তব্ধবাদ, জনমানবের কোনো কোলাহল নেই। এই তো উত্তম স্থান। এখন এই নিরাশপুরের বাদশালী একাম্বর তার প্রাণ আত্মহতি দেবে। সুখে থেকো নিরাশপুরের প্রজা সাধারণ। আর দেখবে না নিরাশপুরের 8 ঘুরে রাজার মুখ। এই স্থানেই আমি আমার প্রাণ আত্মহতি। এরে তুই মূর্খ, তুই আমার দীর্ঘ 12 বছরের ধ্যান ভঙ্গ করেছিস। তোকে দেব আমি অভিশাপ। ছেলের জন্য তুই করবে 12 বছর অনুতাপ। আরে মূর্খ, আরে মূর্খ, কি বললে? ছেলের জন্য আমি করবো অনুতাপ? হ্যাঁ, হাসতে গিয়ে আবার তুই কেঁদে ফেলছিস। তুই তোর মনে অনেক ব্যথা। আর কোনো সন্তানাদি নেই, তাকে দিচ্ছ মণিবর তুমি অভিশাপ। আমি এই তো, আমার মুখ দেখলে লাখো প্রজার অন্ন জুটে না, তাই তো আমি এই গভীর অরণ্য মাঝে আমি আমার প্রাণ আত্মহতি দেব না। আত্মহত্যা মহাপাপ রে মূর্খ। শোন তাহলে, এই মূর্খ, হবে তোর ছেলে হবে। ছেলে হবে? হ্যাঁ, নিশ্চয়ই ছেলে হবে। কি বললে? ছেলে হবে। সত্যি বলছো মনোবর? হ্যাঁ, কিন্তু 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 আবার কিন্তু কেন? তোর ছেলের পরমায়ু হবে মাত্র 12 দিন। না, এমন সন্তান আমি চাই না। যদি পারো, আর কি কোনো পন্থা নেই মনিবর? আছে, আছে পন্থা আছে। অঙ্গনমস্তি আছে। শোন তাহলে, আমার বাক্য যদি মানিস তাহলে আশীর্বাদ, আশীর্বাদ? আর যদি না মানিস তাহলে অভিশাপ। আমি তোমার আশীর্বাদ মাথায় নেব। বলো, এর কি কোনো পন্থা আছে মনিবর? ভালো করে মনস্থির করে ভেবে কথা বল। তাহলে শোন, তোর ছেলে হবে, কিন্তু তোর ছেলের পরমায়ু হবে মাত্র 12 দিন। কিন্তু ওই 12 দিনের ছেলের সাথে যদি দীর্ঘ পূর্ণ 12 বছর মেয়ে বিয়ে দিতে পারিস, তাহলে তোর ছেলে আয়ু হবে 112 বছর। হ্যাঁ, 12 দিনের সন্তানের সহিত যদি 12 বছরের কন্যার শাদী দিতে পারি, তবে সেই সন্তান হবে বয়স 112 বছর। ঠিক আছে মনিবর, তবু আমি সন্তান চাই। 8 ঘুরে নাম আমার প্রজাপতি দূর করতে চাই। ঠিক আছে, তাহলে শোন। শুধু তাই নয়, সেই বিবাহ রাত্রেই, বাসর রাত্রেই পুত্র এবং পুত্র বধূকে দীর্ঘ 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে। হ্যাঁ, বলছো তুমি? হ্যাঁ, যদি আমার বাক্য মানিস তাহলে আশীর্বাদ, আর যদি না মানিস তাহলে অভিশাপ। হয়েছে, দেখ সাগরে আগুন ধরে গেছে। না, মনির বাক্য বৃথা যেতে পারে না। আমি মহলে যাব, তবুও আমার প্রজারা সুখে থাক। নিরাশপুরের প্রজারা হাসিতে খুশিতে খেলাধুলা করবে, ফুলে ফলে ভরে উঠবে নিরাশপুর। আমি মহলে যাব, জাহানারা আমি আসছি, আমি আসছি।
বললাম তোরা যা, আমি যাব না। আমার মনটা ভালো নেই। পাড়ার লোকেরা কেমন যেন করছে, আমার মনটা কিছুতেই ভালো লাগছে না। তোরাই যে গোসল করে আয়, আমি নদীর ঘাটে যাই না। না সখী, তোকে ছাড়া ভালো লাগবে না, চল না। ঠিক আছে, যখন বলছিস, এত দূরের পথ যখন এসেই পড়েছি, চল দুইজনে মিলে মনের আনন্দে গোসল করে চলে যাব। ঠিক আছে চলো। বহুদিনে এলাম গো ও সখী সরোবরে ঘাটে গো আমার সখী সখী গো বহুদিনের পরে এলাম গো ও সখী সখী সখী, আমার খুব ভালো লাগছে, চলোই না আরেকটু গোসল করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই সখী বলো না, ওই পাড় থেকে কত সুন্দর মিষ্টি বাঁশির সুর ভেসে আসছে। এই যে আমার মন পাগল করে দিয়েছে। যখন চলে এসেছে, দুইজনে গোসল করে চলে যাব। আর দেখি সামনে এগিয়ে কে এত সুন্দর বাঁশি বাজায়। জলের ঘাটে বাঁশি বাজিল সখী, আমরা চলো যাই। জলের ঘাটে বাঁশি সখী তুই সখী জল ভরিতে যায়। সখী তুই সখী জল ভরিতে যায়। আচ্ছা খাইয়া পিছু মাথা পিছু
বাবা মা চিন্তা করবে, আমরা প্রাসাদে চলে যাই। চলো। করলে কি রে সর্বনাশী, নদীর ঘাটে কেন করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন আপনি কে? আপনি সরে যান, আমাদের প্রাসাদে যাওয়া দেরি হয়ে যাচ্ছে। নদীর ঘাটে আসতে বলা সখী, এই বাবা ঠাকুর কি বলছে? নদীর ঘাটে তোর আসতে বলা, কুশল করবি তুই বাড়ি, আরে করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন এই চল চল, আমরা যাচ্ছি। চল, আমরা চলে যাই। কিছুতেই যেতে দিচ্ছে না। কি করবো আমরা? নিজের পায়ে তুই মারলে কোঠা, নিজের পায়ে তুই মারলে কোঠা, তুই দিবে কারে, আরে করলে কি রে তোর সর্বনাশী, এই নদীর ঘাটে কেন এলি? বারো দিনে ছেলের সাথে, বারো দিনে ছেলের সাথে কবে রে তোর বলি, করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন এলি? ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন এলি? করলে কি রে? শুনে যান। এই সখী, এই বাবা ঠাকুর যেন কি বলে গেল, আমি তার কথা কিছুতেই বুঝে উঠতে পারিনি। চল এখনই আমরা প্রাসাদে যেয়ে আমার মাকে জিজ্ঞাসা করব। চল আম্মা যান। এই যাইরা মাগিরে খুঁজতে খুঁজতে আমার পাউডা বিষ হয়ে গেল গা। এই মাগিরে আর আমি খুঁজা পাইতাছি না। এবার আমি বুড়া মানুষ, হাত পারি না। এই 10 বাড়ি খুঁজা খুঁজা আমার বুড়া আড্ডিটা বিষ হয়ে গেছে গা। কিরে এত মানুষজন কেনে? বুঝছি মানুষজন কে রাইছে। এই মাগিরারে যদি আজকে খুঁজা পাই, মাগিরে লাঠি দাসকা মানজা ভাঙবো। আর ভাঙবই কি, যৌবন কালে আমি এবার করে 10 বাড়ি বাড়ি ঘুরে বেড়াইছি। যৌবনের কথা মনে হইলে গো আর থাকবার পারি না। আসলে কি কমো, আমাকে বুসার বাপ আছে না। আরে গো, আমার একটা গান শিখাইছাল, গানটা কি শুনবেন আপনারা সবাই? আচ্ছা গাই তলে, তাই না? বারো বৎসরে পুরনো তালারে ওই সাহাবি দেহাওয়া হার
আমি জানি কি এনে গাইছি আমার তো কিছুই মনে নাই ও রাব বান্ডে খুঁজবার আইছি না এই মাগিরারে খুঁজতে খুঁজতে আমার যে কি খারাপই লাগতাছে মাগি কোনে গেছস তুই কুতকুত খেলবার আজকা খালি তোর খুঁজা পাই একবার খুঁজ মুখি তো ডাক দা দেখি তাই না রাব বান্ডে না কোনো তো জবই না না রাব্বান আরে রাব্বান রে হাই মাগি কুতকুত বন্ধ কর দেখছ আই কোনে গেছিলি তুই কোনে গেছিলি তুই দেখ আই খারাপ তুই যে ঘুইরা ঘুইরা বেড়াইতাছস কত বেলা হয়ে গেছে গা স্কুলে যাবি না লেখাপড়া করার লাগবো না কিসের লেখা মাগি কয় কি কিসে পড়া গো ও দাইমা কিছুই ভালো লাগে না আমাকে যে দেখেছে তাই বলছে এই রূপবান শুনে যা আমি বললাম কেন কি হয়েছে এই বলির অপর নাম কি তুই জানিস আমি তো কোনোভাবেই উত্তর দিতে পারিনি বলো না বলির নামটা কি বলো না আরে মাগি বলির অপর নামই বুঝোস না জানলে কি তোমাকে জিজ্ঞাসা করতাম এই বলি যে এই যে মা খালাগো দেখতাছ হ্যাঁ এগুলো সবারই হইছে সবারই তোর হয়েছে দাদি রইছে তোর নানি রইছে তোর মা রইছে এই যে আমারে দেখতাছস আমারও হইছে তোমারও হয়েছে বলো না এত কেন আমার সাথে ইয়ার কি করছো বলে দাও না কেন আমাকে সবাই দেখে এই কথা বলছি বলো না বলো আরে পাগল এই বলির অপর নাম হচ্ছে বিয়ে বাইরো না দোষী আসে গো ওই মা কিসের বাজো ভাগে গো
তোমার সাথে কথা বলবো না। রাগ করিস না বউ, রাগ মা, করিস না। তুমি কি কিছু শুনতে পেয়েছো? কি? অনেকক্ষণ থেকে কে জানো ওই দূর থেকে ডাকছে, রূপবান রূপবান করে ডাকছে, দেখো তো কে তাই তো এসেছে। মনে হয় শব্দ পাই- ওই নাতনি কেরা ডাক পারবারে? আমি তো বললাম তুমি যে দেখো। ঠিক আছে তুই দাঁড়ায় নে। কেরা গো? আরে কে ডাকো? এই 1 ঘন্টা ধরে দরজার সামনে দাঁড়াইয়া ডাকতাছি, আর তোমরা হলো না। গাদু তুমি কে ডাকো? ওই রাপান, রাপাতে কি হয়েছে? দেখ আমারে কি কয়, আমি বলে কেরা? আমারে ব্যাগ মাইছে চিনে, এই বুইড়াই কয় আমি বলে কেরা? আমারে চিনো না? তুমি কে দা? আমি উজিরের বাড়ির দাইমা। ও আমি তো বুঝলাই গেছিলাম, এর জন্য তুমি রাগ করে দেবো না। হলো হলো আমার এই ব্যাপারটা হয়েছে কি, হল তো বুড়া হয়েছি, ফুথাইনে দেখতে না, ফুথাইনের বউয়েরা দেখতে না, আর এই মরার ভ্রমে আমার নে না, বুঝছো? দাদু আহো বহো, এই আও। তোমার স্বামী মরে গেছে, আল্লাহ তারা বেহেস্তে লোক বাহুরি। দুঃখের কথা আর মনে করো না দাদা। আহো। আচ্ছা আচ্ছা থাক, এই যে এই যে বহো, আচ্ছা বসতে দাও, বসতে দাও। অম্পি ঘুইরা বহো, বউ। এইবার ঠিক হায়, আছে। হায়, 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 রে। এই যে সিয়ার, এই যে এই যে এই যাই না, কি? তুমি এই বয়সে আমার লাগে মজা করতেছ, আমি যে বুড়ো মানুষ তুমি জানো না। আমি দেখে তো মজা করলাম, আমি মজা বুড়া করছো, মানুষ। আচ্ছা মজা করো, খুব ভালো, খুব ভালো, বাচ্চা থাকো। বহো, বহো। আচ্ছা এই যে উদিত সাহেবের বাড়িতে আসলে ফান টান সাফা আনো। তা কি মনে করাইছো? আচ্ছা রাব্বান বাড়িত না? রাবান বাড়িতেই আছে। আচ্ছা তো রাব্বানে তো একটু কথা আছে, আনো। ওই বউ, তোরে জানি দাদু কি কো বাইছি। দাদু আমার সাথে কথা বলবে? হ্যাঁ। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আরাম বুঝতে হারাম। তুমি কি রাব্বান? জি, খুব আমার ভালো। নামই রূপবান। খুব ভালো, খুব ভালো, কিন্তু আমি তোমার কাছে একটা কথা লাগাইছি। কি কথার জন্য বলুন? শোনো রাব্বান, আমি না তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার বিয়ের প্রস্তাব? হ্যাঁ। কোন রাজ্যের রাজকুমারের সাথে আমাকে মানে- তা বলুন। এই মানে এই যে নিরাজপুরের একাব্বর বাদশা আছে না, একাব্বর বাদশার একমাত্র ছেলের সঙ্গে রহিম বাদশার সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। না না দাদু, আপনি হয়তো ভুল বলছেন। এটা তো আকাশ কুসুম কল্পনা। সে হচ্ছে 12 দিনের শিশু আর আমি হচ্ছে 12 বছরের কন্যা। তার সাথে কিভাবে আমার বিয়ে হয় দাদু? বাইরে শোনো, এইটা তো হয়েছে বাদশা রাজা গর্বে ভাব, আমরা তো হয়েছি গ্রামের মানুষ, আমরা তো অতটা বুঝি না, আমরা যা আদেশ করে তাই তো। আমি তো বাদশার বাড়ির দাদু, না আমার দাদু, পালন করা লাগে। আমি এই বিয়ে করতে পারবো না। দাইমা তুমি একটু বুঝিয়ে বলো না। বলতাছি। আই দাদু, হাই 12 দিনের শিশুর নাকি কোনদিন বিয়ে হয়? এইটা আমি কি কমো? আচ্ছা দেখছি, আমি দেখি বুঝিয়ে তাকে পারি নাকি বলতে। শোনেন শোনেন দাদু, ও দাদু বলি নারে গো, শোনেন দাদু দাদু।
দাদু আইছে ঘট হইয়া গো ও রামান কবুল করো তুমি গো তুমি কেন বুঝতে পারছো না? আসলে তোমার বয়স হয়ে গেছে তো, তাই তুমি বুঝতে পারছো না। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। দাদু, আপনি যে প্রস্তাব নিয়ে এসেছেন, এই প্রস্তাব নিয়ে আপনি বাদশার কাছে যেয়ে বলবেন রূপবান এই বিয়েতে কিছুতেই রাজি নয়। তাহলে তুমি আমার একটা কথা লক্ষ্য হইয়া শোনো বোন, আমার কথাটা শোনো বোন। আমি কি কই? কি বলবেন? তাড়াতাড়ি বলেন। তুমি আমার প্রস্তাবে যদি রাজি না হও তাহলে কিন্তু তোমার পিতার প্রাণ যাবে। না, আমার পিতা কোথায়? চলেন 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 দাদু গো, ও দাদু নিয়ে চলেন মোরে আমার কথা শুনো, আমার কথা শুনো। তোমার পিতারে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নয়, তবে একটা কথা হয়েছে, তুমি যদি তোমার পিতারে তোমার পিতা 51 বছর কারাগারে বন্দি, তুমি যদি তোমার পিতারে দেখবার চাও তাহলে তুমি আমার লগে আসো। দাদু, তাই চলুন দাদু, তাই চলুন। পিতা ওই তো সেই দক্ষিণ শাসন দেখা যাচ্ছে, ওখানে আমি যে কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছি তার কোনো হিসাব নেই। আসলে আমার সঙ্গে চলে ওই শাসনে। এই তো সেই দক্ষিণ শাসন, এই শাসনে আমি কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছি তার কোনো হিসাব নেই। তাই আপনাকে একটি কথা বলি, এ দুনিয়ার উপরে আপনি কাউকে দেখতে ইচ্ছে হয় না ভাই জল্লাদ, আমার কাউকে দেখতে ইচ্ছে হয় না। তবে মৃত্যুর পূর্বে আমার মা রূপবানের সঙ্গে আমার একটিবার সাক্ষাৎ হলো না। মা মারে হবে না, তাই আপনাকে বলছি এ দুনিয়ার উপরে কাউকে যদি দেখতে ইচ্ছে হয় তাহলে আমার কাছে আপনি খুলে বলুন। আমি যদি ইচ্ছে করতাম তোমাদের বাদশার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। এই আমি প্রস্তুত হয়ে নিচ্ছি ভাই জল্লাদ, তোমার কর্তব্য কাজ তুমি শীঘ্রই সেরে ফেলো। আমার পাগলি মা যদি তার পিতার মৃত্যুর সংবাদ শুনে ছুটে আসে তাহলে তোমার কাজ আর সমাধান হবে না ভাই, তোমার কাজ আর সমাধান হবে না। হুজুর সাহেব, তুমি এখনো বুঝতে পারো নি আমি হইলাম হুকুমের গোলাম। আমি তো মানুষের কোনো রক্ত ঘোরা একটি মানুষ, একই সাথে এ দরবারে 20 বছর ধরে তোমার সাথেই আমি ভাইয়ের মতো কি করতেছি। তাই তোমাকে আজ আমি ভাইয়ের গলায় ছুরি চালাতে আছি। হে ভগবান, হে খোদা তাআলা, তুমি আমার দেহতে কি সংস্কার করো। তাই আমি বাড়ির হুজুর সাহেবকে হত্যা করতে হে খোদা তাআলা, আমার এই হাত কেন দুর্বল হয়ে যাচ্ছে, আমি যে কিছুই বুঝতে পারছি না। না না না,
আমি যদি দুর্বল হয়ে পড়ি তাহলে আবারও গঠন যাবে। না 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 খুদা তাল্লাহ তোমার বাহু দিয়ে বলে কি শক্তি দান করো, আমি চাই হুজুর সাহেবকে দুনিয়া থেকে চিরবিদায় করতে পারি। শোনেন শোনেন জল্লাদ গো ও জল্লাদ কিছু করার নেই, আমি যে হুকুমের গোলাম, আমার হুকুম মতো কাজ করতে হবে। যদি আমি হুকুম মতো কাজ না করি তাহলে বৃদ্ধ পিতা মাতা আমার অনাহারে মারা যাবে। না না জল্লাদ, আমি বেঁচে থাকতে কিছুতেই আমার পিতার প্রাণ যে আমি কিছুতেই যেতে দেব না। আমার পিতাকে নিয়ে আমি এই রাজ্য ছেড়ে অনেক দূর চলে যাব। যাবে কোথায়? আমার সমস্ত পথ বন্ধ। কেন? আমাকে যেতে দিন, দয়া করে আমাদেরকে যেতে দিন। যেতে দেব? বারুদবান, তুমি পারো এই সমস্যার সমাধান দিতে? আমি নিরাশপুরের বাদশালী একাব্বর, আমার বিশ্বস্ত উজির, যার সাথে কাঁধে কাঁধে মিলিয়ে এই বিশাল রাজ্যটা আমি পরিচালনা করেছি, তুমি তার একমাত্র কন্যা, আমার 12 দিনের সন্তান রহিমকে বাঁচানোর জন্য আমি নিরাশপুরের বাদশালী একাব্বর তোমার কাছে অনুরোধ করে বলছি, তুমি তোমার আব্বা হুজুরকে বলো আমার প্রস্তাবে রাজি হতে। আব্বা হুজুর, আপনাদের সাথে কি হয়েছে আমি তা জানি না, তবু আমি এখানে আর থাকতে দিতে আপনাকে চাই না। আপনি এই মুহূর্তে চলুন, আমরা চলে যাব আব্বা হুজুর। কোথাও যেতে পারবে না। শুনেন শোনে
দায়া আমার বলেন ওরে না তোর পিতা কোনো অপরাধ করেনি রে মা তুই এখান থেকে চলে যা হাতে ধরি পায়ে পড়ি ও বাদশা ছেড়ে শুনে বাদশা কান্দাকানি শুনছি আমার শরীরে রক্তটা টক করে উঠছে আর বিলম্ব নয় উজির সাহেব আপনি মৃত্যু জল প্রস্তুত হয়ে যান শোনো মারুপান তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি এক শর্তে বলুন বলুন কি শর্তে পৃথিবীর যত বড়ই শর্ত হোক না কেন আমার পিতার প্রাণ বাঁচাতে আমার এই দেহের এতটুকু রক্ত দিয়ে হলো আমার পিতার প্রাণ আমি রক্ষা করব বলুন বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না তাই তো বিধির বিধান মোতাবেক আমার একমাত্র সন্তান 12 দিনের শিশু রহিম বাদশার সহিত যদি তুমি শাদী মোবারক তবে তোমার মুক্তি না না রে মা না কবুল বলিস না তোর ওই হতভাগা পিতার প্রাণের জন্য তোর সুন্দর জীবনটা নষ্ট করে দিস না মা কবুল বলিস না ভাইউজি ভাইউজি বলো মা তুমি রাজি রাজি বলো তুমি রাজি বলো তুমি বলো তুমি রাজি বলো তুমি রাজি আমি কি করব আমাকে বলো মানে মারুপান আমি বাদশালী কাপড় তোমার হাত ধরে অনুরোধ করছি বলো তুমি রাজি বলো মারুপান বলিস না মা বলিস না বলিস না মা পিতার জন্যে আমি বলো 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 আমি আপনার 12 দিনের ছেলে বলো বলো মা বলো বাচ্চাকে হ্যাঁ বলো 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 মা বিয়ে মানে বলো বলো মা উজির সাহেব প্রস্তাবে রাজি